সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদার ব্যক্তিরা, আমি তোমাদের জন্য কুতিবা ফরজ করেছি আলাইকুমুস সিয়াম, এই রমজানের রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যারা এসেছিল তাদের জন্য এই রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, কেন ফরজ করা হয়েছিল? আশা করা যায় তোমরা যেন কি হও? তাকওয়াবান হও। এই সিয়ামের, এই রমাদান মুবারক মাসের আমাদের যে আমল, কিছু আমল, তার মধ্যে প্রথম নম্বর আমল হলো এই রমাদান মুবারক মাস পেয়ে এই রমজানের 30টা রোজা রাখা। বলেন তো প্রথম আমল কি? এই রমজান পেয়ে রমজানের 30টা রোজা রাখা। কারণ আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের জন্য এই রোজাকে ফরজ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের ইসলামের মধ্যে বুনিয়াদ হলো 5টা। শাহাদাতিন নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম সাক্ষ্য দেবে যে আল্লাহ তাআলা এক। তারপরে তার জন্য হয়ে যায় ওয়া ইকামাস সালাত, নামাজ তার উপরে ফরজ হয়ে যায়। ওয়া ইতাআজ যাকাত, এরপরে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হয়ে যায়। এরপরে ওই ব্যক্তির উপরে যদি সামর্থ্যবান হয়ে থাকে তার উপরে হজ ফরজ হয়ে যায়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ওই ব্যক্তির উপরে রমজানের রোজা রাখা ফরজ হয়ে যায়। তাহলে ইসলামের যে মূল রয়েছে তার মধ্যে অন্যতম একটা হলো এই রমজানের রোজা। তাহলে বলেন তো, এই রমজানের রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন মুত্তাকি বান্দারা, ইমানদার বান্দারা, আমি তোমাদের উপরে এই রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ কি আমাদের জন্যই শুধু ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, না না, তোমাদের উপরে ফরজ না, তোমাদের ইতিপূর্বে যারা দুনিয়ার বুকে যারা এসেছিল তাদের উপরেও আমি এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। আল্লাহকে যদি বলি, আল্লাহ কেন রমজানের রোজাকে ফরজ করে দিয়েছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য ফরজ করে দিয়েছিলাম যাতে তোমরা কি করো? তাকওয়া অর্জন করতে পারো। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের প্রথম কাজ হলো এই রমজানের রোজা রাখা। প্রথম কাজটি বলেন তো, প্রথম আমল কি? এই রমজানের রোজা রাখা। দ্বিতীয় নম্বর আমল হলো এই রমজান মাসে নামাজ, ফরজ নামাজগুলো আদায় করা। ফরজ নামাজগুলোকে কার সঙ্গে আদায় করবেন? এই ফরজ নামাজগুলো জামাতের সহিত, তাকবীরুল্লাহ সহিত নামাজ আদায় করা। কেন নামাজ আদায় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক বললেন তোমরা এই নামাজকে কায়েম করো এবং যাকাত দাও। এই নামাজ পড়ে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই সালাত দুনিয়ার যত অশ্লীলতা বেহায়াপনা কাজ রয়েছে সমস্ত কাজ থেকে ফারেক রাখতে পারে কেবলমাত্র নামাজ। তাহলে এই রমজানের দ্বিতীয় আমল কি? ফরজ নামাজ আদায় করা, গুরুত্ব সহকারে ফরজ নামাজ আদায় করা। এরপরে তৃতীয় নম্বর আমল হলো সিহরি করা। কি করা বলেন তো? সিহরি করা। কেন আমরা সিহরি আদায় করব? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতের শেষ ভাগে সিহরি করো, কারণ এই সিহরির মধ্যে রয়েছে বরকত। এই সিহরির মধ্যে কি রয়েছে? বরকত রয়েছে। আল্লাহর নবী বললেন, তোমরা
শেষ সময় সেহরি করো। কিন্তু আমরা ভুল করে ফেলি। আজকে আমরা দেখবেন রমজানুল মুবারক মাসে দেখবেন মানুষ কি করে, রাত সেহরি হওয়ার সময়ের আগেই মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে দেখবেন সেহরি শেষ করে ফেলে। সেহরি করো। তাহলে 3য় নম্বর আমল কি বলেন তো? সেহরি করা। 4র্থ নম্বর আমল হলো এই সারাদিন রোজা রাখার পরে ইফতার করা। সারাদিন রোজা রাখার পরে কি করা? ইফতার করা। কেন ইফতার করবেন? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যায়, যখন রাত্রি শুরু হয়ে যায়, তখন তোমরা ইফতারি করো। আল্লাহর নবী বলেন ইফতারির মধ্যে অনেক বরকত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহর নবী বলেন এই ইফতারি যখন তোমরা নিবা, এই ইফতারি সামনে রেখে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কি দোয়া করবা? আল্লাহর নবী বলেন মানুষের দোয়া কয়েকটা সময় ফিরিয়ে দেওয়া হয় না, তার মধ্যে একটা সময় হলো যখন মানুষ ইফতারি নিয়ে বসে যায়। এত সুন্দর সুন্দর খাবার দেখবেন, কিন্তু মুয়াজ্জিন যতক্ষণ পর্যন্ত আজান শুরু করে না, দেখবেন ততক্ষণ পর্যন্ত কোনো মুসলমান, কোনো রোজাদার এক টুকরা খাবারও মুখে দেয় না। দেয়? কত সুন্দর খাবার দেখবেন, আপেল রয়েছে, কমলা রয়েছে, খেজুর রয়েছে, চিরামুড়ি রয়েছে, আরও কত সুন্দর সুন্দর খাবার, কিন্তু দেখবেন মুসলমান হাত দিয়েও নাড়া, শুধু নাড়ে কিন্তু মুখে দেয় না। বলেন তো কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। যখন কোনো মুসলমান ইফতারিগুলোকে নাড়াচাড়া করে, মুখে দেয় না, খাবার খায় না, ফেরেশতারা এসে আল্লাহকে বলে, আল্লাহ এত সুন্দর সুন্দর খাবার কেন মানুষেরা খায় না? আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, বলে বান্দারা তো আমাকে ভয় করে খাচ্ছে না, তখন আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দারা কেন খায় না, আমার বান্দারা কি চায়। ওই সময় আপনি যা চাবেন, ফেরেশতারা ওই কথাগুলো আল্লাহকে বলে, আল্লাহ আপনার বান্দা এই সমস্ত জিনিস চাচ্ছে, আল্লাহ এই সমস্ত জিনিস চাচ্ছে, কি করা যায়? আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ভয় করে খাচ্ছে না, এত ভয় করছে, আমার বান্দা যা চায় আমার বান্দার মনের আশাকে তোমরা পূরণ করে দাও। আল্লাহ পাক বান্দার নেক আশা যা দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের 3য় নম্বর 4র্থ নম্বর আমল হলো কি করা বলেন তো? ইফতার করা। এরপরে 5 নম্বর আমল হলো ইফতারির পরে কিয়ামুল লাইল, রাতের একাংশ তারাবির নামাজ আদায় করা। 5ম নম্বর আমল তারাবির নামাজ আদায় করা। কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়ে দাঁড়ে নামাজ পড়া। এই দেখবেন তারাবি নিয়ে এখন বর্তমান সময়ে খোঁচাখুচি। কোনো দল বলে 8 রাকাত, কোনো দল বলে 20 রাকাত। এই নিয়ে দেখবেন অনেক অধিকাংশ মসজিদে মারামারি। আমরা কেন মারামারি করবো বলেন তো? বলেন তো এই তারাবির নামাজে সিজদা কম হয় না বেশি হয়? ইবাদত কম হয় না বেশি হয়? বলেন তো মুসলমান ইবাদত এই মাসে কম করবে না বেশি করবে? এই মাসে আল্লাহর কাছে অবনত হবে, সিজদা করবে কম না বেশি? বলেন তো আমলের মধ্যে বাধা দেয় কারা? কারণ আমরা গত জুমাতে আলোচনা করেছি, ভালো কাজে বাধা দেয় শয়তান। দেখবেন এক দল বলছে 8 রাকাত পড়ো, এক দল বলছে 20 রাকাত পড়ো। কোনটা পড়বো আমরা? আমি আপনাদেরকে কোনো ভেজাল নির্ভেজালে বলতে চাই, যেহেতু রমজান মাস আমলের মাস, তাহলে কম আমল করব কেন? আমরা সব থেকে বেশি আমল করতে চাই। আপনারা করতে চান? তাহলে যদি বেশি আমল করি, বলেন তো এই যে বেশি আমল যদি করি, তাহলে তারাবির নামাজ কম হবে না বেশি হবে? কারণ দুইটাই তো হাদিসে আছে, 8 রাকাত তো হাদিসে আছে, 20 রাকাত তো আছে। তাহলে আপনি একটা পড়বেন আর একটা পড়বেন না, দুইটাই যদি থাকে তাহলে কোনটার মধ্যে আমল বেশি রয়েছে? আমরা খোঁজ করব যেটার মধ্যে আমল বেশি, সেইটাই আমরা আদায় করব। এই যে সিজদা দেবেন, এই যে 20 রাকাত যদি পড়েন, 20 রাকাতের মধ্যে যদি সিজদা দেন, বলেন তো 20 রাকাত নামাজের সিজদা হয় কয়টা? 40টা সিজদা আপনি দেবেন। বলেন তো যদি 8 রাকাত পড়েন তাহলে কয়টা সিজদা দেবেন? কয়টা? 16টা। তাহলে আমরা সিজদা বেশি দিতে চাই না কম? কারণ আমরা তো আমল বেশি করতে চাই। মাসালা পড়ে
আগে আমরা আমলের দিকে লক্ষ্য করব। যদি বেশি সিজদা যেতে হয়, বলেন তো কম সিজদা দেওয়া কাজ কার? সিজদাতে বাধা দেওয়ার কাজ কার? যদি শয়তানের কাজ হয় সিজদাতে বাধা দেওয়া, আর মুসলমানের কাজ হলো সিজদাকে বৃদ্ধি করা, সিজদা বেশি বেশি করে দেওয়া, তাহলে বলেন তো আমাদের কাজ এই রমজানুল মুবারকে সিজদা বেশি দেব না কম দেব? বেশি দেব। তাহলে তারাবির নামাজও আমরা দীর্ঘ করে পড়ব। হ্যাঁ, সমস্যা থাকতে পারে, যদি সমস্যা থাকে তাহলে কম করে পড়ব, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা বেশি আমল করতে চাই, বেশি করে সওয়াব হাসিল করতে চাই। কারণ রমজান একটি মাসে আসে যে মাসটাতে দ্বিগুণ করে সওয়াব দেওয়া হয়, তাহলে আমরা সওয়াব কম নেব কেন? আমরা এই মাসে সওয়াব বেশি করে নিতে চাই। এরপরে 6 নম্বর আমল হলো অন্যকে ইফতার করা। এই রমাদান মুবারক মাসে অন্যকে ইফতার করা। এই ইফতার কি করাবে? একজন সাহাবী এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যকে যে ইফতার করাবো আমার কাছে তো কোনো সামর্থ্য নাই, আমি নিজেও ইফতার করব, তেমন আমার কোনো খরচপাতি করতে পারি না, অন্যকে কি ইফতার করাবো? আল্লাহ নবী বললেন, তোমার কাছে যদি, তোমার ঘরে যদি কিছুই না থাকে, যদি 1 গ্লাস পানি পান করাতে পারো তবুও তুমি পান করাও, 1 গ্লাস পানি দিয়ে তুমি তাকে ইফতার করাও। আর যদি তোমার সামর্থ্য থাকে তাকে পেট ভরিয়ে ইফতার করাও। আর যদি তাও সামর্থ্য না থাকে একটা খেজুর হলেও ওই ব্যক্তিকে খাওয়াও। এই যে রোজাদার ব্যক্তিকে একটা খেজুর খাওয়ালা, 1 গ্লাস পানি দিয়ে ইফতার করালা, আল্লাহর নবী বলেন তোমার রোজা কবুল হোক কিংবা না হোক, একটা রোজা কবুল হওয়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দেয়। তাহলে এই রমাদান মুবারক মাসের 6 নম্বর আমল হলো অন্যকে ইফতার করা। 7 নম্বর আমল হলো এই রমাদান মুবারক মাসে যখন সিহরির সময় আমরা উঠব, তখন আমরা সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজ আদায় করব। বলেন তো কি নামাজ আদায় করব? তাহাজ্জুদের নামাজ আদায় করব। কেন আদায় করব? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমাদান মুবারক মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ অংশে মানুষ একদম নিকটবর্তী চলে আসে আর মানুষদেরকে ডাকে, বান্দাকে কি চায়, বান্দা যা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাই কবুল করে নেন। তাহলে এই রমাদান মুবারক মাসের 7 নম্বর আমল হলো তাহাজ্জুদ আদায় করা। কি আদায় করা বলেন? তাহাজ্জুদ আদায় করা। এরপরে 8 নম্বর আমল হলো এই রমাদান মুবারক মাসে কোরআন তেলাওয়াত করা। বলেন তো কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। কেন আমরা কোরআন তেলাওয়াত করব? এই দামি মাস হওয়ার পেছনে কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসটার নাম হলো রমাদান মাস, যেটি নাজিল করা হয়েছে এই পবিত্র কোরআনুল কারীম। আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এটি হলো লাইলাতুল কদরের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, আর এই এক একটা রাত্রির সওয়াব হলো 1000 মাসের সমান। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমাদান মুবারক মাসের এত দাম বৃদ্ধি হওয়ার কারণ হলো এই রমাদান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। তাহলে এই কোরআন পড়ার দরকার আছে না নাই? কথা বলতে হবে, কোরআন পড়ার দরকার আছে না নাই? তাহলে আমাদের আমল হলো এই পবিত্র রমাদান মুবারক মাসে পবিত্র কোরআনুল কারীম পড়া। অন্ততপক্ষে সারা বছরে খতম করতে পারি না, কিন্তু উচিত আমাদের এই মাসে কোরআন খতম করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি বছরে রমজান মুবারক মাসে জিব্রাইল আমার কাছে আসে, আর জিব্রাইল আমাকে কোরআন শোনায়, আমি জিব্রাইলকে কোরআন শোনাই। এরকম করে প্রতি রমজানে আমরা কোরআন খতম করি। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোরআন পড়ার দরকার আছে না নাই? অন্ততপক্ষে রমাদান মুবারক মাসে প্রতিদিন 1 পারা করে 5 ওয়াক্ত নামাজে 5 পৃষ্ঠা করে যদি পড়ি, 4 পৃষ্ঠা করেও যদি পড়ি, তাহলে 5 ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা হয়? 20। যদি 1 পারা করে প্রতিনিয়ত পড়ি, তাহলে 1 মাসে কয় পারা হবে? 30 পারা হবে, একটা কোরআন খতম হয়ে যাবে। আমরা আমলটা করবো ইনশাআল্লাহ। এরপরে 9 নম্বর আমল হলো বেশি বেশি করে জিকির করা।
বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকি, আমরা যে কোনো কাজে থাকি না কেন রাস্তা দিয়ে হাঁটবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটা করব। এরপরে 10 নম্বর আমল হলো বেশি বেশি করে দান সদকা করা। এই মাসে কি করা? বেশি বেশি করে দান সদকা করা। কারণ আপনি অন্য অন্য মাসে দান করেন, সওয়াব 1 টাকা করলে 1 টাকায় পান, কিন্তু এই মাসে 1 টাকা দান করলে কতটা সওয়াব? কথা বলে না, কতটা সওয়াব? ৭৪টা সওয়াব আল্লাহ পাক দান করেন। তাহলে দান কম হবে না বেশি হবে? এই মাসে বেশি বেশি করে আমাদেরকে দান করতে হবে। এরপরে আমল হলো 11 নম্বর আমল হলো জবানের হেফাজত করা। আল্লাহ যে জবানটা দিয়েছেন, এই রমাদান মুবারক মাসে অশ্লীলতা বেহিয়াপনা কোনো কথাবার্তা না বলে এই জবানকে হেফাজত করা, এই জবান দিয়ে আল্লাহর জিকির করা। তাহলে জবানের হেফাজত করতে পারবো না? আল্লাহ জবানের হেফাজত করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। এরপরে 12 নম্বর আমল হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। বেশি বেশি করে কি করা? ইস্তেগফার পাঠ করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ আল্লাহ পাক এর মাসে দোয়া কবুল করে নেন। তাহলে আমাদের ইস্তেগফার কম হবে না বেশি হবে? তাহলে আমরা 12 নম্বর আমল হলো ইস্তেগফার করা। এরপরে 13 নম্বর আমল হলো নিজের জন্য এবং অন্যের জন্য কল্যাণ কামনা করা। কি করা? নিজের জন্য এবং অন্যের জন্য কল্যাণ কামনা করা, ভালো কামনা করা, অন্যের জন্য দোয়া করা। আল্লাহ রসুল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে, মানুষের কল্যাণ কামনা করে, আল্লাহ পাক স্বয়ং তার প্রতি কল্যাণ কামনা করে। যে ব্যক্তি মানুষের কল্যাণ কামনা করবে, মানুষের উপরে রহম করবে, আল্লাহ পাক স্বয়ং তার উপরে রহমের দায়িত্ব নিয়ে নেন, বলে সুবহানাল্লাহ। এরপরে 14 নম্বর আমল হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা। কি করা বলেন তো? সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাবো। এবং 15 নম্বর আমল হলো পরিবারের প্রতি যে খরচ, এটা বৃদ্ধি করে দেওয়া। পরিবারে কি করা? যে খরচ আমরা করি, এই খরচটা বৃদ্ধি করে দেওয়া। কারণ হলো আল্লাহ রসুল বলেছেন যে তোমরা এই রমাদান মুবারকে তোমরা পারিবারিক যে খরচ, এটা তোমরা বৃদ্ধি করে দাও। তাহলে আমাদের এই 15টা আমল যে আমল রয়েছে রমাদান মুবারক মাসে, এই 15টা আমল যেন আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন।